ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন, ওই ভাঙা তলোয়ার খানা নিয়ে আপনার কিনা দৌড়াদৌড়ি করতেছেন। কেন 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 বাবা? একটি মাত্র কারণ হলো এই, ওই কারবালার মাটিতে বন্ধু আমার এজিদের সেনা সৈন্য দলেরাও বাবা কোথায় আলী আসগারের দেহ পড়ে আছেন, কোথায় আব্বাস আলম বান্দার হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় আলী আকবর হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় হোসেন পাকের দেহ মোবারকা পড়ে আছেন। ওই দেহের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিচ্ছে ও বাবা, ওই দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দিচ্ছেন। আর ঘোড়াগুলো ছোটে যখন তাদের পায়ের খুরগুলো লেগে লেগে এই দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাবা, টুকরো টুকরো হয়ে যায়, কোথাও কোথাও চলে যায়। হযরত বিবি যায়েনব একটি ভাঙা তলোয়ার নিয়ে কারবালার মাটিতে ছোটাছুটি করতেছেন। এজিদের সেনা, আমি যায়েনব বেঁচে থাকাকালীন তোদের আমি দেব না, আমি তোদের দেব না আর আঘাত করতে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন এজিদের সেনারা তো সরে গেল বাবা। হঠাৎ বিবি যায়েনব দেখতেছেন একটি ডুকরে ডুকরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কে কাঁদে এই অন্ধকারে, কে কান্না করে, কে কান্না করে? হঠাৎ চাইয়া দেখি একটি বাবা দেহ দেখে বোঝা যায় না কার দেহ, দেহটা এমন হয়ে আছে দেখে বোঝা যায় না। হে সোনা মানিকেরা, আবার দেহ দেখে বোঝা যায় না, চেনা যায় না কার দেহ। ওই দেহটা ছিন্ন ভিন্ন দেহ, এমনকি বুক চেরা আছে, হাত কাটা আছে, এখানে এক টুকরা ওখানে এক টুকরা পড়ে আছে, দেখে বোঝা যায় না কোথাও পা কোথাও হাত। হে বাবা বুকটা চেরা, দেখে বোঝা যায় না মাথাটা পর্যন্ত নাই, দেখে চেনা সম্ভব নয়। ওই ছোট সাকিনা ওই দেহের উপরে পড়ে কান্না করতেছে। হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা তাকে কোলে করে বুকে নিয়েছেন, নেওয়ার পরে বলতেছে, মা সাকিনা মা, তুমি কেন কান্না করতেছো? এই দেহের কাছে কেন কান্না করতেছো? এটা কার দেহ? আমি যায়েনব তো চিনতে পারি না, তুমি কেন এখানে কান্না করতেছো? সাকিনা কেঁদে উঠে বলেছিলেন, ফুপু আম্মা, গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি, গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আজ কয়েক রাত আমি সাকিনা আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাই, কিন্তু আজ আমাকে আমার আব্বা বুকে নেয় না, এই জন্য আমি আব্বু আব্বু করি। নিশিরাতে আগিয়ে এসেছি এই দিকে অন্ধকারে, হঠাৎ যখন আব্বু আব্বু বলে ডাকি, ওগো ফুপু আম্মা, এইখান থেকে আওয়াজ এসেছে, এই সাকিনা কাঁদিস না মা, আয়, আমি তোর আব্বা হোসাইন এখানে আছি, জোরে বলুন না। সোনা মানিকেরা, শহীদগঞ্জ জীবিত, শহীদগঞ্জ জীবিত। আল্লাহর কোরআন দেখলে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, পৃথিবীর মাটিতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বলো না, তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে রুজি দেয়, তারা রুজি খায়, জোরে বলো। তো নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত, জোরে বলো। এই যে নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত, আর বেলায়াতে ওলি হয়েছে, আর এই বেলায়াতের সম্রাট হলেন হযরত আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন, প্রত্যেক আউলিয়া কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজাতে ধর্ণা দিতে হয়েছে, নবী পাকের কাছে যেতে হয়েছে, আর নবী পাকের কাছে যেতে গেলেই আলীকে আগে পেতে হয়েছে। কারণ নবী নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। সহি হাদিস। আরো নবী পাক বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের কাছে যেতে গেলে আগে কাকে
পেতে হবে দরজায় কে? আলী। ঠিক কিনা বাবা? এই আলী থেকে ওলি, দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম সব আলী থেকেই ওলি হয়েছেন। আরো জোরে বলুন, একটু জোরে বলুন। বাবাজি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর নিজে ব্রেনে ভাববেন। মসজিদে বসে হু হু করা কাজ না। ঈমান যদি আপনার ঠিক না থাকে সব বেকার। কারণ মসজিদে হু হু করেছে নবীর দুশমনেরা আরো বেশি, আপনার থেকে বেশি, আমার থেকে বেশি। মসজিদে বসে হু হু করেছে কিন্তু সব বেকার। ঠিক কিনা? আমাদের মসজিদে বসে হু হু করতে হবে, কান্নাকাটি করতে হবে, তখন ঈমান আকীদা মজবুত হবে যখন। আর এদিকে যদি বলি নবী আমাদের মতো মানুষ, এদিকে যদি বলি নবী মাটির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও মাটি চেনে না, নবী আমার 40 বছরে নবী হয়েছেন, তাহলে আমার তো ঈমানই শেষ। তাহলে নামাজ পড়ি লাভ কি? কারণ কি? এক কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে। আব্বাজি আমার, ওই নামাজিকে আল্লাহ ভালোবেসেছেন যে নামাজির সঙ্গে আমার রাসূলের প্রেম ও আলে পাকের প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদের সেনাদের নামাজকে আল্লাহ ভালোবাসেনি। আমরা তো ওখান থেকে ফয়সালা পেয়ে গেছি, এজিদ ওরাও নামাজ পড়েছে, এমন কি তাকবীর আযান দিয়েছে আমার নবীর নামে, কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি যায়েনাব তাবুর ভিতরে ঢুকে বলছেন, আরে দুশমনেরা, আজ যে আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানু, তার নামে তোরা আযান দিস, সেই নানা, আমার ওই নানা নিজের বেটাকে কুরবানি দিয়েছে আমার ভাই হোসাইনের জন্য, তাকে তোরা 3 দিন থেকে পানি বন্ধ করেছিস, আর আমার নানুর নামে তোরা আযান দিচ্ছিস। একটু ভালো করে বুঝবেন কথাগুলো। আমার কথা বলো খুব তিতো, কারণ আমি আপনার মুখ দেখে কথা বলতে তো আসিনি। তাহলে যারা আযান দেয় আমার নবী পাকের নামে, সেই নবী নিজের বেটাকে কুরবানি করলেন হোসাইনের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজে সিজদা লম্বা করলেন হোসাইনের জন্য, নিজে ঘোড়া সেজে গেলেন হোসাইনের জন্য, কাঁধে করে খেলালেন হোসাইন পাককে, খুতবাকে ছেড়ে দিলেন নবী হোসাইনের জন্য। সেই হোসাইনকে 3 দিন থেকে পানি দেয় না। কয়দিন? 3 দিন। ঘর উজাড় করে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? হোসাইনে পাক আমাদের জন্য। আমার নানার উম্মতেরা টিকে থাকবে দুনিয়ায়, এজন্য। কিন্তু এতটা সবক তিনি দিয়ে গেছেন, আয় নানুর উম্মতেরা, আমাকে দেখে তোমরা শিক্ষা হাসিল করো। তলোয়ারের মাঝে আমি নামাজ পড়তেছি, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোথায়? চোর মসজিদে গেছে নামাজ পড়তে, কি বেটা বেটি চিন্তা করতেছে, ও তো চোর। আমার কথা কিন্তু ভালো লাগবে না। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক থেকে দুশমনেরা ঘিরে রেখেছে। এর কোন ওয়াক্ত এটা বল, সীমার বুকের উপরে চেপেছে। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নানুর মুখে শুনেছিলাম আমার রক্তে একটা কুত্তা মুখ লাগাবে। কে তুমি? আমি সীমা। এটা কোন সময়? তা বলছে এটা জোহরের সময়। সুবহানাল্লাহ বলেন, মানে শুক্রবার, জুমার ওয়াক্ত। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এত ব্যস্ত কেন? বলে, আমি তোমার নরম গলাতে ছুরি চালাই, কিন্তু নরম গলা কাটে না কেন বুঝে আসে না। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সীমা তুই উঠে যাও, সীমা তুই উঠে যাও, আমি তোকে বলবো আমাকে একটু নামাজ পড়তে দে 2 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর পাগলেরা, হুসাইন পাকের মাস্তান, তিনি আজ দুশমনের কবলে পড়ে শিক্ষা দিতে গেলেন নানুর উম্মত, জীবন যদিও যায় যেন নামাজ ছেড়ে দিও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন পাক জানালেন,
আয় সীমার উঠে যা, আমাকে একটু নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা দিয়ে ছুরি চালালে আমি হোসাইনের গলা তুই কাটতে পারবি। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে হোসেনে পাক বললেন, সীমার তোমার কি জানা নাই, তুমি যে জায়গাতে ছুরি চালাও এই জায়গাতে আমার নানু আমার 56 বছর আগে চুমু দিয়েছে। আমি যে হোসাইন কারবালার মাটিতে শহীদ হয়ে যাব, দুশমন আমার গলাতে ছুরি চালাবে, সেটা কোন জায়গায় চালাবে? আমার নানু ওই জায়গাতে জন্মের পরেতে চুমু দিয়েছেন। সীমার রে, আমার নানুর চুমা দেওয়া জায়গাতে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যা আমি হোসেনের গর্দান কাটতে পারে। জোরে বলুন। এরে আমার বাবারা, ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন, যে গলাতে নবী আমার বারবার চুমু দিলেন ওই গলা দেহ থেকে আলাদা হলো, আর যে জায়গায় নবী আমার একবার চুমু দিলেন পৃথিবীর মানুষ বারবার চুমু দিতেছে, সেই জায়গাটার নাম হলো হাজরে আসওয়াদ, একটি পাথর। আর যে জায়গায় গলায় বারবার চুমু দিলেন নবী আমার, ওই গলা কারবালার মাটিতে শহীদ হলেন একটি মাত্র কারণ, আমার নানুর উম্মত জীবন দিও, বাতিলের কাছে যেন মাথা নত করো না। আমার নানুর উম্মতেরাও তোমরা জীবন দিও, যেন নামাজ ছেড়ে দিও না। এত শিক্ষা যিনি দিয়েছেন তার সম্পর্কে বলছে হাসান হোসেনকে চিনি না। আমাকে গালি দেন, আপত্তি নেই, কিন্তু হাত পায়ে ধরে বলি সম্মানিত ব্যক্তির সম্মানহানি করো না। পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ থেকে ইমাম হোসেন পাকের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? পৃথিবীর সমস্ত মায়ের থেকে জান্নাতের সর্দানি আমার নবীর কন্যা ফাতেমার দাম কম না বেশি? কাদের সম্পর্কে কথা বলতেছে একটু তো চিন্তা করা উচিত। কবরের ভয়ের আর কোন দলিল নেই। বহু হাদিস আমার নবী বলেছেন, ওগুলো আর পাও না মানুষকে পথে আনানোর জন্য, যে মানুষকে কবরের ভয় দেখাতে হবে। তা তুমি ওইটাই খুঁজে পেয়েছো? তাও সম্মানিত ব্যক্তি সম্মানহানি যেটা দুশমনেরা করে তুমি সেটা করো কেন? আসলে তোমার জানা উচিত কোনটা আমার কোনটা আমার নয়। তুমি সবকে যদি এক গলায় নাও তা তো চলবে না, কারণ নবী আমার বলেন একটা দল জান্নাতে যাবে, 72টাই জাহান্নামে যাবে। তাহলে একটা যদি যায় সেটা কোনটা যাবে? যেটা একভাবে উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে, আমল আকীদা সবকিছু আছে, এই দলটাই জান্নাতি হবে। তুমি সব আমার আমার করবা, কি করে মেনে নেবে? আমার কথা কি বুঝতেছেন বাবা? রাগ করেন না। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক আপনার কিনা কাটিয়ে দিলেন। তিনি নামাজ পড়তে গেছেন, দুনিয়ার মানুষ দেখেছেন নামাজ পড়ার জন্য। এই জন্য কবি লিখতেছেন, হুসাইন জैसा শহীদ আজম जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। कटा है बाजू सीधा है सीना, ये कटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आदम जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। जोरे बोलुन
मदीने वालों गवाही देना, मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है। सुभान अल्लाह। हे मदीनार মানুষ তোমরা সাক্ষী দিও, নামাজ তো আমার কাজা নাই। সুবহানাল্লাহ। তাই বলছেন হে মদিনে ওয়ালো গवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है, हुसैन जैसा शहीद आज़म। अल्लाहुम्मा सल्ली अला, খেতাম না তো সর্দি বলে খেতে হচ্ছে। এটা লেবু দেওয়া? হ্যাঁ হ্যাঁ, লেবু বাদে দাও। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমি এমনি স্টেজে কিছু খাই না, নামার আগে খাই আর আল্লাহ খাওয়ালে নামার পরে খাই, এরকম একটা চিন্তা। কিন্তু পরিস্থিতি শরীরে খুব সর্দিলে খুব কফ উঠছে আজ কয়েকদিন ধরে, এই জন্য যাই হোক আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আব্বা আমরা পৃথিবীতে নামাজ আমাদের হোসাইনে পাক পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে গেছেন যেন নামাজ ছেড়ে দিও না। আমরা নামাজ ছাড়বো না, কিন্তু দুশমনদের মতো নয়, আমরা পড়বো প্রেমিকদের মতো, যে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঠিক কি না আব্বাজি আমার? ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন, সবাই দেখেছে, কিন্তু রুকু করলেন, সেজদা করলেন, সেজদা থেকে মাথা উঠাতে আর কেউ দেখিনি। ওই অবস্থাতে তার গর্দানকে, মাথা মোবারকাকে দেহ থেকে আলাদা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবা, আজ যে নামাজ আমরা পড়তে চাচ্ছি না, এই নামাজের অবস্থাতে হুসাইনি পাক নিজের গলা কাটিয়েছেন। তাহলে আমরা যদি তাকে ভালোবাসি, তিনি যদি ইসলামের আমাদের মূল হন, তাহলে আমাদের কি নামাজ ছাড়লে হবে? আমাদের পড়তে হবে না? না শুধু জলসা দিয়ে ছুটি? জি, ওই বছরে একবার জলসা দিয়ে দেব, নামাজ পড়ে আর কি হবে? ও মৌলবি আর মুয়াজ্জিন চালাক, ইমাম আর মুয়াজ্জিন চালাক। হে বাবা, আজকে যদি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা নিজে গলা না দিতেন, মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না। আজকে আমরা যে আজকে বসেছি, এ বসতেও আমরা পারতাম না। এ সব কিছু হুসাইন পাকের সাদকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে বাবা? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাসা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গর্দান মোবারক কাটিয়ে দিয়েছেন বাবা, এরপর তো আর কোনো হিংসা থাকতে পারে না। আপনার কোনো মানুষের প্রতি দুশমনি আছে, হিংসা হয়েছে, রাগ হয়েছে, আপনি তাকে গুলি করে দিলেন, মারা গেল। মারা যাওয়ার পরে তো আর কিছু হিংসা থাকতে আর পারে? মরে গেল মানে এত রাগ, তাহলে ওকে মেরে দিলেন, বম দিলেন, দিবেন না বাবা, হারাম, শরীয়তে জায়েজ না, কাউকে মারা জায়েজ নয়। উপমা বোঝানোর জন্য কাউকে আপনি বম দিয়ে মেরে দিলেন, মরে গেল। আপনি কারো গলা কেটে দিলেন, গুলি করে দিলেন, হয়ে গেল। এরপরে আর রাগ থাকতে পারে আর থাকতে পারে? কথা বলেন না কেন? মরার পর তো থাকতে পারে না। কিন্তু আমার সোনা মানিকেরা কি ব্যবহার করেছে কারবালার মাটিতে, যারা নামাজ পড়তো, যারা রোজাদার, যারা হজ করতো, যারা যাকাত দিত, তারা কেমন ভাবে ব্যবহার করেছে বাবা সোনা মানিকেরা। ওই কারবালার অবস্থাটা কেমন ছিল দেখুন। নীল আকাশ
যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। 150 খান চিঠি দিয়া ওগো কুফায় ডাকি ধোকা দিয়া। 150 খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া। তারাই পরে সে শহীদ করে, তারাই পরে শহীদ করে এজিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। কাফেরেরা ঘিরে ঘিরে ইমাম, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। কাফেরেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি এ কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে গর্দান দিয়ে দিলেন আমাদের জন্য। আব্বাজি আমার এমন সময়তে গর্দান কাটা হয়েছে, আর কোন রাগ থাকতে চলবে নাকি বাদ দেব? সাবজেক্ট ঠিক আছে না আলাদা করব? এইভাবেই চলবে। আব্বাজি আমার সোনামানিকেরা দেখা গেল এমনি সময়তে পৃথিবীর জমিনে অবস্থা আকাশ লাল হয়ে গেছে, রক্তময়। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই আপনার কথাটা মানতে রাজি নয়। 10ই মুহররম সেই দিনটা ছিল, 10ই মুহররম দিন ছিল, শুক্রবার দিন ছিল বাবা। কিন্তু পৃথিবীর মাটিতে আপনি কি খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে নিয়ে গিয়েছেন কুরবানি দিতে। আল্লাহ পাক বলেন ও ফেরেশতা জিবরাইল চলে যান জান্নাতে, আর আমার বন্ধু ইসমাইলকে টেনে নাও, একটি পশু তুমি নিয়ে যাও পৃথিবীর জমিনে। ওই মিনার মাটিতে ইব্রাহিম নবী বেটার গলাতে ছুরি চালিয়েছেন, সেটা হলো কোরআন। আর কারবালায় হোসেন পাক গলা কাটিয়ে জাগিয়ে দিয়েছেন, সেটা হলো কোরআনের তাফসীর। ওটা ছিল কোরআন আর এটা হলো তাফসীর। এই সোনামানিক আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গলা আপনার কাটা হয়েছে 10ই মুহররম, 10ই মুহররম। আপনি হয়তো বলবেন আকাশ থেকে আগুনের বৃষ্টি হয়েছে, রক্তের বৃষ্টি হয়েছে, রক্তের বৃষ্টি। আপনি হয়তো মনে করবেন রক্ত কই, তা আপনি মোবাইলে একটু সার্চ দেন, কারোর কাছে মোবাইল থাকলে ব্লাড ইন কাবা, ব্লাড ইন কাবা। দেখুন 2017 সালে খানায় কাবার চবুতরা থেকে রক্ত উঠেছে জমিন থেকে আপনি আপ। 9ই মুহররম শুক্রবার। এই হোসাইন পাকের শহীদে শুধু মানুষ কাঁদেনি, আসমান জমিন চাঁদ সমস্ত সবাই ব্যাকুল হয়েছে। আহারে, যে নবী না হলে আমরা কিছুই তৈরি হতাম না, গাছপালা হতাম না, কীট পতঙ্গ হতাম না, এ মাটি সৃষ্টি হতো না।
সেই নবী আমার হুসাইন পাকের খাতিরে বেটা কুরবানি দিয়েছে, আর সেই হুসাইনকে কারবালা শহীদ করা হয়েছে। সবাই কেঁদেছে, শুধু কাঁদেনি মানুষ, কিছু মানুষ। তাই বলে এ নয় যে আমরা ওই ওদের মতো, যেমন যে সম্প্রদায়কে আমরা জানি শিয়া, শিয়া শব্দের অর্থ হলো অনুসারী, অনুগামী। কথা বুঝবেন ভালো করে। তাই বলে আমরা কিন্তু ওদের মতো নয়। এদের আসল পৃথিবীর জমিনে মনে করবেন না যে আমরা শিয়া হয়ে গেছি। হুসাইনকে মানলে কি কেউ শিয়া হয়ে যায়? কথা বলেন না কেন? যারা হয়েছে তারা হয়েছে, আমরা তো সুন্নি। আমরা কি? কথা বলেন। হুসাইন তো ওদের কাছে বিক্রি হয়ে যাননি, হাসান পাক তো ওনাদের কাছে বিক্রি হয়ে যাননি, আলী পাক তো ওনাদের কাছে বিক্রি হয়ে যাননি। আমরা যারা নবীওয়ালা তারাই হলো হুসাইন আলীওয়ালা। জোরে বলেন। কথা কি বোঝা যাচ্ছে? অপব্যাখ্যা করবেন না, কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এমন একটা ভুল বার্তা দিয়ে রেখেছে, যারা বেশি আলে পাকের কথা বলে তারা হলো শিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তারা, আমরা তো সুন্নি, নবী পাকের নওয়াজ সাজে। আমরা যদি নবীওয়ালা হই তো হুসাইন, আমরা হুসাইনওয়ালা, আমরা আলীওয়ালা, আমরা হাসানওয়ালা, আমরা ফাতেমাওয়ালা, আমরাই নবীওয়ালা, আর আমরাই হলাম জান্নাতওয়ালা। এই কথা কি বুঝতেছেন? এটা পরিষ্কার কথা। কার মনে কি আসবে আমি জানি না, তবে রুট একটাই, রুট একটাই। আব্বাজি আমার সোনা মানিক ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক কাটা যখন হয়ে গেছে, বাবা রাত অন্ধকার নেমে এসেছে। আব্বা আমার ছোট্ট একটি মেয়ে হযরতে আপনার কিনা সাকিনা তার নাম, এই সাকিনা মেয়ে, ছোট্ট মেয়ে এখন আব্বু আব্বু করে আপনার কিনা কাঁদে। তাবুর ভেতরে ফুপু আম্মা নাই। ওই সময়তে বিবি যায়েনব আপনার কিনা ময়দানে কারবালাতে একটা ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন। ওই ভাঙা তলোয়ার খানা নিয়ে আপনার কিনা দৌড়াদৌড়ি করতেছেন। কেন 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 বাবা? একটি মাত্র কারণ হলো এই, ওই কারবালার মাটিতে বন্ধু আমার এজিদের সেনা সৈন্য দলেরাও বাবা কোথায় আলী আসগারের দেহ পড়ে আছেন, কোথায় আব্বাস আলম বারদার হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় আলী আকবর হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় হোসেন পাকের দেহ মোবারকা পড়ে আছেন। ওই দেহের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিচ্ছে ও বাবা, ওই দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দিচ্ছেন। আর ঘোড়াগুলো ছোটে যখন তাদের পায়ের খুরগুলো লেগে লেগে এই দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাবা, টুকরো টুকরো হয়ে যায়, কোথাও কোথাও চলে যায়। হযরতে বিবি যায়েনব একটি ভাঙা তলোয়ার দিয়ে কারবালার মাটিতে ছোটাছুটি করতেছেন। এজিদের সেনা, আমি যায়েনব বেঁচে থাকা কালীন তোদের আমি দেব না, আমি তোদের দেব না। আর আঘাত করতে আব্বাজি আমার সোনা মানিকের এমন শহীদের সেনারা তো সরে গেল বাবা। হঠাৎ বিবি যায়েনব দেখতেছেন একটি ডুকরে ডুকরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কে কাঁদে এই অন্ধকারে? কে কান্না করে? কে কান্না করে? হঠাৎ চাইয়া দেখি একটি বাবা দেহ দেখে বোঝা যায় না কার দেহ, দেহটা এমন হয়ে আছে দেখে বোঝা যায় না। হে সোনা মানিকেরা, আওয়াজ দেহ দেখে বোঝা যায় না, চেনা যায় না কার দেহ। ওই দেহটা ছিন্ন ভিন্ন দেহ, এমনকি বুক চেরা আছে, হাত কাটা আছে, এখানে এক টুকরা ওখানে এক টুকরা পড়ে আছে, দেখে বোঝা যায় না কোথাও পা কোথাও হাত। হে বাবা বুকটা চেরা, দেখে বোঝা যায় না মাথাটা পর্যন্ত নাই, দেখে চেনা সম্ভব নয়। ওই ছোট সাকিনা ওই দেহের উপরে পড়ে কান্না করতেছে। হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা তাকে কোলে করে বুকে নিয়েছেন, নেওয়ার পরে বলতেছে, মা সাকিনা মা তুমি কেন কান্না করতেছো? এই দেহের কাছে কেন কান্না করতেছো? এটা কার দেহ? আমি যায়েনব তো চিনতে পারি না, তুমি কেন এখানে কান্না করতেছো? সাকিনা কেঁদে উঠে বলেছিলেন, ফুপু আম্মা গত রাত্রে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি,
গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আজ কয়েক রাত আমি সাকিনা আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাই, কিন্তু আজ আমাকে আমার আব্বা বুকে নেয় না। এই জন্য আমি আব্বু আব্বু করি। নিশিরাতে আগিয়ে এসেছি এই দিকে অন্ধকারে। হঠাৎ যখন আব্বু আব্বু বলে ডাকি, ওগো ফুপু আম্মা, এইখান থেকে আওয়াজ এসেছে, এই সাকিনা কাঁদিস না মা, আয়, আমি তোর আব্বা হোসাইন এখানে আছি। জোরে বলুন না। সোনা মানিকেরা, শহীদগঞ্জ জীবিত, শহীদগঞ্জ জীবিত। আল্লাহর কোরআন দেখলে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, পৃথিবীর মাটিতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা বলো না, তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে রুজি দেয়, তারা রুজি খায়। জোরে বলুন। আল্লাহ বলেন জিন্দা, আর এরা বলে মরা। তা আমরা মরার দলে না জিন্দার দলে? জোরে বলুন। হুসাইন পাকের দেহ থেকে আওয়াজ আসছে। বিবি জায়নাব বলছে, আমি চিনতে পারছি না, তুমি চিনলে? ফুপু মা, এই দেহ থেকে মাথা নাই, হাত নাই, হাত কাটা, মাথা কাটা, সবকিছু কাটা, কিন্তু এখান থেকে আওয়াজ এসেছে, মারে আমি তোর আব্বু এখানে শুয়ে আছি। জোরে কোন সুবহান। কথা কি বোঝা যাচ্ছে? এজন্য গজলে বলা, কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সকিনা। সুবহানাল্লাহ বলো। কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সকিনা। তাবুত দিকে গেছেন তো হুসাইন পাক শহীদ হওয়ার পরে ঘোড়া অবলা দুলদুল, সে মাথায় রক্ত মাখিয়ে তাবুত দিকে যাচ্ছে। এজন্য বলা হয়েছে, কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সকিনা। খালি দুলদুল ফিরে এলো, ওগো হুসাইন এলো না। কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সকিনা। ভাইকে বিদায় দিলেন, ভাইকে যদি না দেখে কাঁদবে না? অবলা দুলদুল, সেও তো 3 দিন খায়নি। আহা, কেমন করে আমি মুখ দেখাবো জাইনাবকে, কেমন করে দেখাবো? আহারে, যাদের সোহবাতে গিয়ে অবলা জীব এমন প্রেম অর্জন করে, আমরা তো মানুষ, সেই হুসাইন পাকের মাননেওয়ালা, আমাদের ভিতরে প্রেম কই? কই, কোথায় গেল সব? খুব খেয়াল করুন। কাঁদে জাইনাব কাঁদে সুগরা কাঁদে সকিনা। মদিনী শহর বানু করি সে মাতুম, আর সহ যায় না গো আল্লাহ জালি মেরে জুলু। ও মদিনী শহর বানু করি সে মাতুম, আর সহ যায় না গো আল্লাহ জালি মেরে জুলু। ঈমান পরি
আর কত বলো না কাঁদে যায়নাব, কাঁদে সুগরা, কাঁদে সকিনা। দুধের শিশু আলী আসগার, দুধের শিশু আলী আসগার পানি পেল না, পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না। ঈমান পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে যায়নাব, কাঁদে সুগরা, কাঁদে সকিনা। হে বন্ধু একটু খেয়াল করুন বাবা, ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা কাটিয়ে দিলেন। এত বড় দুশমনী তাদের মধ্যে, গলা কাটানোর পরও দেহের উপরে ঘোড়া ছুটিয়েছে, আবার মাথাটাকে কেটে নিয়ে গিয়ে পল্লবের ভিতরে ঢুকিয়ে উপর করে রেখে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কার মাথা? আরে যে দয়ার নবী, যে হুসাইনের জন্য নিজের বেটা কুরবানি দিয়েছে, তার মাথা মোবারক। মুসলমান আছো কোথায়? তোমাদের হৃদয়ে কি প্রেম নাই আলে পাকের? তোমরা আজ ওলি আল্লাহকে প্রেম করো, যে ওলি আল্লাহকে পেয়েছো যাদের ওসিলাতে, আজ তাদেরকে তুমি চিনছো না। আজ পৃথিবীতে ওলি আল্লাহ আমরা পেয়েছি, আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। তো নবুয়াতে নবী হয়েছে, বেলায়াতে ওলি হয়েছে। তো বেলায়াত যাদের ঘর থেকে বেরিয়েছে, আজ তারা ইসলামের জন্য নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে, তারা ইসলামের জন্য নিজের সন্তানকে কুরবানি দিয়ে দিয়েছে, তারা ইসলামের জন্য নিজের হাতকে কাটিয়ে দিয়েছে, তারা ইসলামের জন্য নিজের ছোট 6 মাসের আলী আসগারকে কুরবানি করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। এই মানুর উম্মতেরা জীবন দিও, খবরদার ইসলাম থেকে সরে যেও না, নামাজ কায়েম করো, কোরআন তেলাওয়াত করো, চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। আমরা আছি কোথায়? আছি কোন দেশে? আমরা ওলি তো চিনে নিলাম, কিন্তু আলে পাক চিনলাম না। রাসূলের পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে চিনলাম না। কোন সিদ্দিক, কোন ফারুক, কোন উসমান, তারা কারা? আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যারা নিজের জানকে কুরবানি করেছেন, তারাই তো প্রিয় সাহাবী। আমার রাসূলের জন্য যারা নিজের জীবনের পরোয়া করেনি, তারাই তো প্রিয় সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হয়েছেন। আমরা প্রেম করব নবীজিকে, সাহাবায়ে কেরামদের দেখে। আমরা নবী পাককে প্রেম করব আলে পাককে দেখে। আমরা নবী পাককে প্রেম করব আল্লাহর ওলি বান্দাদেরকে দেখে। দুনিয়ার কোন মোল্লা, দুনিয়ার কোন মৌলবি, দুনিয়ার কোন মুফতিকে দেখে আমরা নবীকে প্রেম করব না। আমরা নবীকে প্রেম করব ওলি আল্লাহ দেখে। এই কথা কি বুঝতেছেন? আমিনউদ্দিনকে ভালোবেসে লাভ নেই, আল্লাহর ওলিকে ভালোবাসো। যে বেলায়াত যেখান থেকে এসেছে, ওই বেলায়াতের সংযম, ওই বেলায়াতের কানেকশন এই ওলির কাছে আছে, তাই তুমি ওলির দরবারে যাও। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদেরকে ওলি আল্লাহ থেকে দূরে সরানো হচ্ছে, হচ্ছে না? সব ভক্তের দল, মুরিদ নেই। আমি আমিনউদ্দিন কয়েকদিন বাঁচবো জানি না, মুক্ত কণ্ঠে আপনাদেরকে বলতে চাই, এই খিদিরপুরের জমিন থেকে আজকে শিক্ষা নিয়ে যান। আমাদেরকে মুরিদ হতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষের কাছ থেকে শিক্ষা নিতে হবে, যে শিক্ষা নিলে আমরা নবী পাওয়ার পথ পরিষ্কার হবে। জোরে বলুন। ওলি আল্লাহর কাছে কিসের জন্য যাই? কিসের জন্য যাই? এই জন্য যাই
আমরা যে পাপী গুনাহগার, সুদ খাই, মদ খাই, মিথ্যা কথা বলি, কত আলঠেলি, বদনজরে তাকাই, বিভিন্ন আমাদের ভিতরে রোগ আছে না বাবা? অনেক রকমের রোগ আছে। এক কথায় শরীয়তের খেলাফ অনেক কাজ, যেগুলো আল্লাহর নিষেধ, নবী পাকের নিষেধ, সেগুলো আমরা করে ফেলি, ঠিক না বাবা? এই পাপগুলো করার কারণবশত আমাদের মধ্যে অনেক রকমের সমস্যা আছে। নামাজ পড়তে যাই তো মন বসে না, কলেমা জিকির করি তাও সে স্বাদ পাই না, আল্লাহ আল্লাহ স্বাদ আমরা পাই না। জবানে ভাত খেলে স্বাদ পেলেন, রুটি খেলেন স্বাদ পেলেন, মাছের ঝোল খেলেন স্বাদ বলে দিলেন, গোস্ত খেলেন স্বাদ বলে দিলেন, খাসির গোস্ত, পোলট্রির গোস্ত, দেশি মুরগির গোস্ত স্বাদ বললেন, আর ওই জবানে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন তো স্বাদ পেলেন না, আল্লাহকে ডাকলেন তো স্বাদ পেলেন না। তার মানে আপনার মধ্যে রোগ আছে। এই রোগের ট্রিটমেন্ট করার জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হয়, তাদের কাছে গেলে এই রোগের ট্রিটমেন্ট হয়, আর সেই নিয়ম অনুযায়ী কাজ করলে আপনার আমার রব সেই রোগ থেকে আমাদেরকে মুক্তি করে দেয়। আর আস্তে আস্তে আমাদের ভিতরে আলো জ্বলতে থাকে, আমরা খিদিরপুরের জমিনে বসে বসে আল্লাহর দয়াতে নবীকে দেখতে পাবো। জোরে বলুন। এই আমার প্রত্যেকটা কথা আপনারা কর্ণ গোচর করে খুব দিলের কান দিয়ে শুনবেন বাবা। জানি না, আমি বলি না, আমার বলাই তাই বলি। আমি কি চিন্তা ভাবনা করে আসছিলাম, কিন্তু হয়ে যাচ্ছে আর এক রকম। আমার আছে চিন্তা ভাবনা ছিল আমি বিসমিল্লাহ তাফসীর করব এবং বিসমিল্লাহ সম্পর্কে আমি একটু শিখি, এটা একটা চিন্তা ভাবনা আমি করে এসেছিলাম, কিন্তু আমার যেন উঠেই ভাব অন্যদিকে চলে যাচ্ছে। কারণ আমি জানি না আল্লাহ পাক কি বলাবেন। বাপজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ এতটুকু করব, এই পথটাই আসল পথ। অনেকেই ভুল ব্যাখ্যা করে বলে ওলি আল্লাহর কাছে কিসের জন্য যাব, ওরা কি করতে পারে। বাবা, আমাদের থেকে তারা আল্লাহর প্রিয় বান্দা, তাই তাদের কাছে আমরা শিক্ষা নেওয়ার জন্য যাই, কিছু বোঝার জন্য যাই। নিজের ভিতরটাকে আল্লাহওয়ালা, নিজে হব আল্লাহওয়ালা, নিজে হব গুনাহ থেকে মুক্ত, তাই তাদের কাছে যাই। আমার ভিতরের মেশিনের যে অকেজো হয়ে আছে, ময়লা হয়ে আছে, তার সারাই করার জন্য যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে দুর্বল ব্যাটারি চার্জ হয়ে সবল হয়ে যায়। জোরে বলুন। আজ যদি ব্যাটারি আপনার আমার দেখুন, যদি চার্জ না থাকে তো কি 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 করে, ভালো করে বাজেও না, নাকি বলে? যেই ব্যাটারি চার্জ থাকে কি করে বাঁশি বাজে। তো দেখা যাচ্ছে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই নেক দোয়া নেওয়ার জন্য, তাদের ফায়েজ বরকত নেওয়ার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আমাদেরকে আল্লাহর ওলিদের এই ফায়েজ থেকে আমাদেরকে দূরে সরাচ্ছে। কিসের জন্য যাবা তোমরা আল্লাহর ওলির দরবারে? তা আল্লাহর ওলির দরবারে যাবো না তো তোমাকে বাড়ি যাবো? হ্যাঁ গো খেপা, তোমাকে বাড়ি যাবো? হ্যাঁ বাহ, আল্লাহর ওলির দরবারে মাল নাই, ওদের বাড়িতে মাল আছে। আমরা সুন্নি মুসলমান এটাই বিশ্বাস করি, আল্লাহর ওলির দরবারে মাল আছে, ওখানে গেলেই লাভ হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার কথা রাগ করছেন নি? চলুন আগে যে কারবালার কথা আপনাদেরকে আমি বলছি। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা নাম তার সাকিনা। আহারে সোনা মানিক আমার, এই সাকিনা এদিক থেকে জায়নাব যখন নিয়ে আসলেন তাবুর ভেতরে এনে রাত কাটিয়ে দিলেন। সকাল হয়ে গেল বাবা, কিন্তু ওই রাতের বেলাতে ওই দুশমনের দল কি করেছে জানেন? ওই অন্ধকার রাতে তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। যে তাবুতে আমার নবীর পরিবার, আমার রাসূল পাকের ঘরওয়ালা বাচ্চারা, হযরতে জায়নাব আছেন, সাকিনা আছেন, এ বাবাজি হুসাইন পাকের বিবি আছেন, হুসাইনের বোন আছেন, আহা হযরতে ইমামে হোসেনের কন্যা আছে, সেই সব তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। হযরতে সাকিনা ছোট ছোট বাচ্চি, ওড়না দিয়ে দেহ ঢেকে আছে, দুশমনের দল তাবুতে আগুন ধরিয়ে দিয়ে তো সাকিনার ওড়নাতে আগুন ধরিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ, এরা আবার মুসলমান, এরাও তো কলেমা পড়তো, এরাও তো নামাজ পড়ে, এরাও তো নামাজ পড়ে, এরা কি নামাজ পড়েছে? হে যুবক, এমন সমাতে হযরতে সাকিনা, হযরতে সাকিনা যার কানে দুল পরা আছে, কানে দুল সোনার বালি পরা, এই দুলটা ধরে এজিদের সেনা এত জোরে টান দিয়েছে গো বন্ধু,
কান ছিঁড়ে সে দুলটা তার হাতে থেকে গেছে, টপ 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 করে রক্ত পড়তেছে। আব্বা হারান হযরতে সাকিনা কান্না করে, আই জালিমের দল, আজ আমার আব্বাকে শহীদ করলি, আমার ভাই আলী আসগরকে করলি, আমার চাচাদেরকে শহীদ করলি, তাও তোদের জান বললো না। আমি সাকিনা আমার কানটাকে তোরা দুল যদি চাইতিস আমি সাকিনা খুলে তোদের দিয়ে দিতাম, কারণ আমরা হলাম নবী পাকের বংশের সন্তান। কেউ যদি আমাদের কাছে চায় আমরা ফিরাই না, তা তুই নিলি তো আমার কান ছিঁড়ে দিলি। টপ 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 করে রক্ত ঝরছে বাবা। ছোট বাচ্চা হযরত সাকিনা, আমার মায়েরা আমার বোনেরা শিক্ষা গ্রহণ করুন। আমরা আছি কোথায়? এ দুনিয়াটা পরীক্ষার জায়গা, এটা হাসি কান্না তামাশা করার জায়গা না। এখানে যে যত বেশি কান্না করবে আখিরাতে সে তত বেশি হাসবে, আর এখানে যে যত বেশি হাসবে পরকালে বেশি কাঁদতে হবে বাবা। এই দুনিয়াটা আমাদের কান্নার জায়গা। এ চোখ আমার নয়, বিপক্ষে সাক্ষী দেবে। এ চোখ দিয়ে পানি ঝরে বটে, এ চোখটাকে আল্লাহওয়ালা বানান, এই কানটাকে আল্লাহওয়ালা বানান। আপনার চোখ আল্লাহ বলবে, আপনার কান আল্লাহ বলবে, আপনার হাত আল্লাহ বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আল্লাহ করবে। তখন তবেই তো আপনি নবীজিকে খিদিরপুরে শুয়ে শুয়ে দেখতে পাবেন। আপনি মুখে আল্লাহ বলেন, আপনার কান আল্লাহ বলে না, চোখ আল্লাহ বলে না, দেহ আল্লাহ বলে না। এর জন্যই তো আপনাকে আল্লাহওয়ালাদের কাছে যেতে হচ্ছে, নবীওয়ালাদের কাছে যেতে হচ্ছে। আর সেই ওলি আল্লাহদের থেকে আমাদেরকে দূরে সরায়। আছে না মানুষ? কথাগুলো বুঝেন বাবা। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু মহাব্বতে পড়ুন না আব্বা। হাসান কাঁদে বিষপান করি, হুসাইন কাঁদে কারবালায়, জৈনুল আবেদিন কাঁদে এজিদের জেলখানায়। আল্লাহুম্মা কি বলো? আচ্ছা আচ্ছা, ওই মসজিদের জন্য না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব আমি। আব্বাজি আমার কথায় কি ব্যথা পেয়েছেন বাবা? মনে হচ্ছে যেন আমি প্রথমে উঠেছি তো তিতো 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 লাগছিল না? আল হাক্কু মুরুন, সত্য কথা খুব তিতো লাগে বাবা, সত্য কথা তিতো লাগে। কিন্তু যদি আপনি বোঝেন তা আপনার তিতো লাগবে না, মধু মনে হবে। কারণ গোলাপ ফুল উঠাতে গেলে তো কাটা তো আগে খেতেই হবে, কাটা না খেলে আপনি কেমন ফুল উঠাবেন বন্ধু? আব্বা আমার হযরতে যায়নাব, হযরতে সাকিনা, সোনামানিক আমার সকাল হয়ে গেছে যখন, আর এদিকে ওই রাতের ভিতরে কি হচ্ছে দেখুন। হযরতে জয়নুল আবেদিন নবী পাকের আওলাদ, কার সন্তান জয়নুল আবেদিন? ইমাম হুসাইনের সন্তান। কার সন্তান? জোরে বলুন। ইমাম হুসাইনের সন্তান। এই যে আপনার কিনা দেখা যাচ্ছে জয়নুল আবেদিন, খেয়াল করেন আমরা 12 ইমামকে মাননেওয়ালা। কয় ইমামকে মাননেওয়ালা? 12 ইমামকে। যারা এই 12 ইমাম মানে তারা আমাদের, যারা 12 ইমাম মানে না তারা এই মসজিদের ইমাম হবার উপযুক্ত না। ভালো করে বুঝবেন। 12 ইমামকে আজকে জেনে যান তারা কারা। 1 নাম্বার হযরত ইমাম আলী, যেখান থেকে বেলায়াত, সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কে? হযরত আলী। 2 নাম্বার ইমাম হাসান। 2 নাম্বার কে? ইমাম হাসান। 3 নাম্বার হযরত ইমামে হুসাইন। 4 নাম্বার হযরত ইমাম জৈনুল আবেদিন, হযরত ইমাম হুসাইনের সন্তান। 5 নাম্বার ইমাম মুহাম্মদ বাকার, সুবহানাল্লাহ বলেন।
6 নাম্বার ইমাম জাফর সাদিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা 7 নাম্বার ইমাম মুসা কাজিম, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নাম্বার ইমাম আলী রাজা, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা 9 নাম্বার ইমাম মোহাম্মদ তাকি, আরো জোরে বলুন। 10 নাম্বার ইমাম আলী নাকি, আরো জোরে বলুন। 11 নাম্বার ইমাম হাসান আসকারি। 12 নাম্বার দুনিয়ায় এখনো আসবেন যার নাম ইমাম মেহেদী, জোরে বলুন। কথা কি বুঝতেছেন? এই 12 জন ইমাম হলো আমাদের রাস্তা। আমি মূল পথ যেটা আপনাকে আমাকে চলতে হবে, এটা আগে। এই 12 ইমাম থেকে আজ আমরা যে মযহাব মানি ইমামে আজমের, এনারা হলেন তরিকতের ইমাম। এনারা কোন ইমাম? মযহাবের ইমাম। ইমামে আজম হলেন মযহাবের ইমাম। যেমন 4টি মযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন এই 4 মযহাবের ইমামের মধ্যে এক ইমাম ইমামে আজম আবু হানিফা, তার নাম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মযহাবের মানুষ আমরা দাবিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বুঝতেছেন? খুব ভালো করে বুঝুন। এই ইমাম আজম আবু হানিফা, এনার জন্ম 80 হিজরিতে হয়েছে। কত হিজরিতে বললাম? 80 হিজরিতে। আর যে বুখারী শরীফের লেখক ইমাম বুখারী, ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে। কত হিজরি বললাম? 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। এক শ্রেণীর লোক আমাদের দেশে আছে, এরা ইমামে আজম মানে না, তবে ইমাম বুখারীকে মানে। ইমামে আজম আমার রাসূল পাকের অনেক সাহাবীকে দেখেছেন। বিশেষ করে কিছু কিছু জায়গায় পাওয়া যায় 7 জন সাহাবীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, জোরে বলেন। মতান্তরে আরো বেশিও আছে। কথা বুঝেছেন? ইমাম আজম, খুব ভালো করে বোঝেন, গন্ডগোলটা দেখেন কোন জায়গায়। ইমাম আজমের জন্ম 80 হিজরিতে, আর ইমাম বুখারীর জন্ম 194। কত বছর পর? তাহলে ওরা বুখারী মানে। বাবা তুমি হাদিস মানবা তো বুখারী মানো কেন? তাহলে আমরা বুখারী মানি হাদিস মানার জন্য, আমরাও মযহাব মানি ইসলাম মানার জন্য, জোরে বলুন। অনেকেই বলে মযহাব মানা প্রয়োজন নেই, আর 4 মযহাব কি মানবো, একটা মানবো কেন? এই কারণে 4 মযহাব মানতে হবে, একটা মানতে হবে। 4টেকে আপনি ভালোবাসুন, কিন্তু একটার অনুসারী হতে হবে। কারণ আপনি মনে করছেন যে আমরা দিল্লি যাব, তো যদি মনে করেন বাসে যাবে তো বাসে যাওয়া যাবে, যদি মনে করেন প্লেনে যাব প্লেনে যাওয়া যাবে, যদি মনে করেন ট্রেনে যাব ট্রেনে যাওয়া যাবে। সব একসঙ্গে যাওয়া যায়? প্লেনে, বাসে, ট্রেনে একসঙ্গে যাওয়া যায়? সাইকেলে, হেঁটে একসঙ্গে যাওয়া যায়? তো যখন যেটা যেতে হয় একবার, ওটাও গেলেও দিল্লি যাবে, ট্রেনে গেলেও দিল্লি যাবে, প্লেনে গেলেও দিল্লি যাবে। ঠিক ইমামে আজম আবু হানিফাকে আমরা অনুসরণ করি, সব ইমামকে ভালোবাসি, কিন্তু ইমামে আজমকে মানি। এই মাসলাক থেকে সবটা মসলাই সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সব মযহাব সত্য। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 ইমামের 2 বছর কাল যাবত উনি খেদমত করেছেন, জোরে বলুন। কথা কি বুঝতেছেন? খুব ভালো করে বোঝেন। আমরা ইমামে আজমকে মানি, উনি শ্রেষ্ঠ ইমাম হয়েছেন শুধু একটাই কারণ। এবার আসুন, আমরা যে কারবালার মাটিতে যে আগুন ধরিয়ে দিল তাবুতে, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, জওয়ান কিন্তু অসুস্থ। আব্বাজিকে বলেছিলেন, আব্বা হুসাইন আমি যাব
কারবালায় আমিও শহীদ হব, আমার ভাই আলী আকবর হলো, আমার অনেক চাচা শহীদ হলো, কত আপনার খানদানের মানুষ শহীদ হলো, আমিও শহীদ হব আব্বা। হযরতে ইমাম হুসাইন বলেছিলেন, বাবা জাইনুল আবেদিন, হে বাবা জাইনুল আবেদিন, তুমি যদি শহীদ হয়ে যাও তো আমার এই পরিবার এদেরকে কে মদিনায় পৌঁছাবে বাবা? আর কিভাবে দুনিয়াতে আমার বংশ টিকবে বাবা? তোমার থেকে এই দুনিয়াতে আজ আমার নানুর উম্মাতদের মধ্যে ফায়েজ ও বরকত জারি থাকবে বাবা, তুমি হলে আমার ভরসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন শহীদ হয়ে যাচ্ছেন আমাদের জন্য, আবার নবী পাকের উম্মত কিভাবে দুনিয়াতে বাঁচবেন তার জন্য বেটা জাইনুল আবেদিনকে রেখেও যাচ্ছেন। জোরে বলুন, কথা কি বুঝতেছেন? আমরা যে পীর ওলি বলতেছি আমরা পেয়েছি ওনাদের সাদকায়। আসুন এবার মারাত্মক ঘটনা, হুসাইন পাক তো রেখে গেলেন, হুসাইন পাক তো রেখে গেলেন বেটা জাইনুল আবেদিনকে, এদেরকে মদিনায় পৌঁছাতে এবং মদিনায় যাইয়া নানুর রওজার কাছে সমস্ত ঘটনাটা খুলে খুলে বলতে অনেক ওসিয়াত করে গেলেন। বাবা, দুশমনেরা কি করেছে জানেন? যে তাবুর মধ্যে জাইনুল আবেদিন শুয়ে আছেন ওই তাবুটাতে আগুন ধরিয়ে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। দাও 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 করে যখন আগুন জ্বলতেছে বাবা, ওরে আমার সোনা মানিকরা, আগুন জ্বলে যখন দাও দাও করে, এমনি করে আপনার কিনা উপায় নাই, হয়তো এখনই জ্বলে পড়ে মারা যাবে, কারণ উঠে দাঁড়ানোর ক্ষমতা জাইনুল আবেদিনের নাই, জাইনুল আবেদিনের নাই। হযরতে বিবি জাইনাব দেখতেছেন এই তাবুর মধ্যে তো আমি রেখে গেলাম আমার ভাতিজাকে, আমার ভাইয়ের বেটাও জাইনুল আবেদিনকে রেখে গেলাম, আজ যদি তাবুটা জ্বলে যায় জাইনুল আবেদিন তো উঠে দাঁড়াতেও পারে না, পালাতেও পারবে না, হয়তো মারা যাবে। দুনিয়ায় কেমন করে আমার নানুর বংশ জারি থাকবে? এই সোনা মানিকেরা, বিবি জাইনাব, ও জননী মা খালা, শুনে নেন রাতের বেলা হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা নিজের জীবনের পরোয়া করলেন না, ওই আগুন ধরা তাবুর মধ্যে এক লাফ দিয়ে পড়ে গেছেন বাবা। মনে হয় যেন হযরতে জাইনাব দুঃখ সহ্য না করতে পেরে নিজে হয়তো নিজের জীবন দিতে গেছে। হে বাবাজি আমার, এরকম ঘটনা হয়তো হতে পারে, এরকম চিন্তা ভাবনা হয়তো করতেছে সবাই, কিন্তু না না না, একটু পরে দেখা যায় ওই তাবুর মধ্য থেকে কাঁধে করে বিমার অসুস্থ জাইনুল আবেদিনকে কাঁধে করে নিয়ে বেরিয়ে এসেছে। জোরে বলুন, আর দুনিয়াতে আপনি গাউসে পাক বলেন, মানে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, পৃথিবীর জমিনে সরকারে আলা হযরত বলেন, হযরত আলিউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবাজি আমার, এমনি করে আপনি যেখানেই চলে যান না কেন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বা আমার যত আল্লাহর ওলিগণ तमाम দুনিয়ার ভিতরে আছে, যদি জাইনুল আবেদিনকে হযরতে জাইনাব তাবুর মধ্য থেকে বার করে না আনতেন, এই ওলি আল্লাহ পাওয়া যেত না। এ সব কিছু পাওয়া গেছে আম্মা জাইনাবের সাদকা। কথা কি বুঝতেছেন? পরিষ্কার বুঝুন কথা। যাদের দেওয়া মাল পেয়েছেন তাদের চিনছেন না, আমি গোড়ার কথা বলছি। আব্বাজি আমার, সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরা, এখন আপনাদের ব্রেনের ভিতরে ঢুকানোর দরকার হযরতে বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহার কারণবশত আজ আমরা দুনিয়ার জমিনে পেয়েছি জাইনুল আবেদিন। 4 নসল থেকে ইমাম জাফর সাদিক, 4 নসল থেকে 12 ইমাম একের পর এক আসতেছিল বাবা। এখন ইমাম মেহেদী জগতের বুকে আসবেন এবং तमाम দুনিয়াতে এক আল্লাহ মাননেওয়ালা হবে। কোন খবিস, কোন পাদরি, কোন রকমের কিছু থাকবে দাও, আল্লাহ আল্লাহ, নবী নবী तमाम দুনিয়ায় হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা কি বোঝা গেছে? পরিষ্কার। তাহলে আমরা যত আউলিয়া কেরাম, এখন আমাদের দেখা দরকার যে পীরের কাছে বায়াত হব, এই পীরের সাজরা নাম কোথা থেকে এর পীর অমুক 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 তমুক, এই করতে করতে একদম জাইনুল আবেদিনে গিয়ে ঠেকেছে। আর ওখান থেকে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠেকেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে অনেকে আবার গ্রাহ্য করে না। অনেক একসাথে অনেক তরিকার লোক আছে যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে তুচ্ছ মনে করে। আমরা সুন্নি আলে পাকের মধ্যে আলীকে শ্রেষ্ঠ মানি, আর সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবরকে শ্রেষ্ঠ মানি। কথা বুঝতেছে? জি। আব্বা, এগুলো হলো আমাদের দেখতে হবে। আর যাদের সাজরা, যাদের বংশ পরম্পরা গন্ডগোল, তারা গন্ডগোলী। আর যাদের সত্য ঠিকভাবে এসেছে সেটা সত্য। আরো জোরে বলুন। কথা বুঝেছেন? পীরের অভাব নেই বলে এখন দুনিয়ায়, বহু পীর আব্বা আমার, কিন্তু ওরাই হবে সত্য যাদের আমল ও আকীদা এবং সাজরা নামা একদম পুরো সঠিক জায়গায় গিয়ে পৌঁছিয়েছে, একদম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠেকেছে। এটা হলো হক। আরো জোরে বলুন। যেমন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে, এবং ওখান থেকে এসে একদম ইমাম জাফর সাদিক এসে দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? অনেকে পাত্তাই দিতে চাচ্ছে না, ই আসলে খেপার দল আছে। ওদেরকে আবার নামাজ কালাম পড়ে না, শুধু গাজাতে টান মারে, হাফ হাতা জামা গায়ে দেয়, নামাজ টামাজ না, ওদের নামাজ কালাম নেই, হু 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 করে। বলতে আমার মারেফাতে বসে গেছি। আচ্ছা, সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, কোন সাহাবী রাসূলদের এক ওয়াক্ত নামাজ কাজা নেই? যে আলী রাদিয়াল্লাহু হিকমতের ঘর দরজা বললেন নবী, তার এক ওয়াক্ত নামাজ কাজা নেই, আর এরা নামাজ পড়তে চায় না। বলে ও শরণ, নামাজ মানে শরণ, মনে মনে আমাদের নামাজ হয়। এরকম দল আছে না বাবা? ও থাকবে, সারা জীবন থাকবে, কিন্তু মেনে রাখুন এ দুনিয়ায় মতভেদের শেষ থাকবে না বাবা। আর ঠিক কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। তামাম পৃথিবীতে একটাই ধর্ম চলবে, যার নাম ইসলাম। একটাই তরিকত চলবে, যে তরিকতটার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে বলুন। আব্বা আমার, আপনারা অনেকে ভুল ব্যাখ্যা করেছেন, আমিনউদ্দিন অমুক, আমিনউদ্দিন তমুক। আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। আমার তরিকতের ইমামের নাম ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি। পাঞ্জাবের মাটিতে যিনি শুয়ে আছেন, যার দরবারে আল্লাহর খানায় কাবাও এসেছিলেন, যার দরবারে জমজম কূপও এসেছিল। জোরে বলুন। আমি ওই তরিকতে বায়াত বাবা। অনেকে অনেক কিছু বলতেছেন, এটা সেটা ওটা, আমার কোনো আপত্তি নেই। যত পারেন বদনাম করেন, কিন্তু বাবা যত বদনাম করেন আমার তত লাভ, লস নেই। কিসে লাভ? উপদেশটা দেই বাবা, যত বদনাম করবেন আপনার নেকি আমার খাতায়। আপনি অরিজিনাল জানেন না, এই আমাদের বদল ভাই বলে এই করে তাই করে, ওই বিভিন্ন কিছু হয়, থাকবে, এ নিয়ে আমার দুঃখ নেই। তবে আপনার নাকি আপনি আমাকে দিচ্ছেন, কারণ আপনি সঠিক জানেন না, শুনে বলছেন। শোনা কথা তো ইমানদার বলে না, শোনা কথা বলে, শোনা কথা মুমিনের পরিচয় না। আজ ভালো করে জানুন বাবাজি আমার, যে আমরা মুসলমান, এবং আমরা শোনা কথা বলবো না, বললে বদনাম হবে, এবং আমার সঠিক যদি না হয় তাহলে ভুল হবে। শোনা কথা আজ আপনি পরীক্ষা করেন, ছোটবেলায় আমরা দেখতাম ওই ইনফিন ক্লাস, ক্লাস 1 এ বাচ্চাদের পড়তে দেয়, বাচ্চা 10-20টা লাইন করে দাঁড়িয়েছে, একটা কথা কানে বলে দিয়েছে, এই কথাটা সবার কানে বলতে হয়। মানে এ মাথা থেকে ও মাথা গেছে, তো সে কথা আর কথাই নাই, কথা লতা হয়ে গেছে, কথা না লতা, হয় না বাবা? এরকম শোনা কথার কোনো ঠিক নেই। বাস্তব জানুন, বুঝুন, কথা বলুন, ঠিক কিনা বাবা? নেকি হবে কি করে আমার? ছোট্ট কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে নবী পাকের দ্বিতীয় নাম্বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে একজন সাহাবী এসে, একজন ভক্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, হুজুর আপনার নামে অমুকজন খুব বদনাম করেছে। তাই নাকি? বা ভালো কথা। এখন উনি সকালবেলা উঠে কিছু মিষ্টি মেটাই নিয়ে তার বাড়ি গেছে, ও তো বদনাম করে, উনি জানেন যে ও বদনাম করে। মিষ্টি যখন নিয়ে গেছে, তখন ও বেটা একদম খলিফাকে দেখে আশ্চর্য হয়ে গেছে, হুজুর আমার বাড়ি এসে কেন?
হুজুর আমার বাড়ি, হুজুর আসুন আসুন আসুন। দেখবেন হাজার আপনার দুশমন হোক, আপনি যদি তার বাড়িতে যান কিন্তু ও আপনাকে ফিরাবে না। আসেন ভাই বসেন, আসেন। নাকি এরম আছে না? নাই। যদি এটুকু না থাকে তোর মধ্যে মানবতা বলে কিছু নেই। হাজার দুশমন হলো কিন্তু আপনাকে স্থান দেবে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন সে বসতে দিয়েছে, উনি বলছেন বাবা এই মিষ্টি নেন, আপনার জন্য মিষ্টি এনেছি। তাই মিষ্টি কেন হুজুর? আমি তো আপনার কোনো উপকার করিনি। না, এত উপকার আপনি আমার করেছেন যার কারণে মিষ্টি এনেছি। সংক্ষিপ্ত কথা, উনি বললেন কি উপকার হুজুর একবার দয়া করে বলেন। আমার পিছনে তুমি আমার বদনাম করো, তুমি যে নেকিগুলো করেছো ওই নেকি আমার খাতায় জমা হয়, তাহলে তুমি ফ্রিতে যখন আমাকে নেকি দিচ্ছ, তাহলে আমার কি নৈতিক দায়িত্ব পড়ে না তোমাকে একটু মিষ্টি মুখ করাতো? তাই মিষ্টি মুখ করাতে এসেছি। তাহলে যদি জীবনে বাঁচেন তো এইভাবে চায়ের দোকানে বাজারে বসে পিছনে এইভাবে সত্যকে গোপন করা এটা মিথ্যা সমতুল্য। কিন্তু সত্য যদি হয় ভালো আর মিথ্যা যদি না হয় তখন আপনার নেকি সব জমা হবে। এজন্য বাবা আমার কাছ থেকে উপদেশ নেন, জানি না কারা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিদিরপুর পূর্বপাড়া জামি মসজিদের উন্নতিকল্পে মহান ইসলামিক জালসা পরিচালনায় খিদিরপুর পূর্বপাড়া জামি মসজিদ কমিটি, সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ। বিশেষ করে প্রধান অতিথি হিসাবে যিনি আজকে আসছেন, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা মোহাম্মদ আবুজার সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ। এছাড়া আমানুল্লাহ সাহেব থাকবেন এবং বসিরহাট দরবার শরীফের পীরজাদা শরীফুল আমিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া উপস্থিত থাকবেন। উনি কি চলে এসেছেন? আমি খাকসার গুনাহগার, আমার ভাই আবুল কালাম সাহেবেরও নাম আছেন, যেহেতু উনি দীর্ঘদিনের আপনাদের ইমাম। আমি গুনাহগার আমিনুদ্দিন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। রব্বে করিম আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন আনিসুল গারিবিন, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবীদেরও নবী, কুল কায়নাতের নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মিল্লাতে ইসলামিয়া, আজ আমরা এই মেহফিলে উপস্থিত হয়েছি। আগামী বছরে অনেকে থাকবো, অনেকেই থাকবো না, গ্যারান্টি নেই কারো যে কার জীবনের শেষ। যে নবী না হলে আমরা কুল কায়নাত কিছুই পেতাম না, এমন কি কোরআন পেতাম না, নামাজ পেতাম না, কি বলবো, সব কিছুই এক কথায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যাহা কিছু বানিয়েছেন তার হাবিবের মহব্বতে, আর সমস্ত কিছুই আমার নবী পাককে আল্লাহ দান করেছেন, মহা মানব করে আল্লাহ জগতে পাঠিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো নয়। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুই একটি কলি। শানে মুহাম্মদ
মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। ইমানের সওদা নিয়ে গেলেন মক্কা নগরে, পাথর মেহেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। ইমানের সওদা নিয়ে গেলেন মক্কা নগরে, পাথর মেহেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা। তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলুন। ইমানের কলেমা নিয়ে গেলেন নবীজি মানবের দারে, কলবেরি মাঝে নবী নূরের আলো জ্বালাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী এমন যিনি মানুষের কাছে গেছেন ঈমানের সওদা নিয়ে, আর মানুষের নূর কলবের মধ্যে নবী আমার জ্বালিয়ে দিয়েছেন, অন্তরে জ্বালিয়েছেন। এমন জ্বালান জ্বালিয়েছেন নবীওয়ালা আল্লাহওয়ালা হয়ে গেছে। পৃথিবীর মাটিতে প্রতিশোধ নেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। আমার নবী পাকের আপন চাচা 2 বছর বয়সে, যার নাম ছিলেন হযরতে খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 বছর বয়সে মক্কা নগরে বলছেন, তোমরা জানো আমার ভাতিজা আল্লাহর একজন মহান নবী। জোরে বল। 2 বছর। সর্বপ্রথম আমাদের নবী এখনো নবুয়াত এলান করেননি, শুধু 2 বছর বয়সে খাজা আবু তালিব, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা, তিনি এলান করেন। শিয়াবে আবু তালিবে বহুদিন যাবত 2 বছর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বছরকে বছর কাটিয়ে দিয়েছেন উলফাতে। এমন কি দরজার মুখে অপেক্ষা করতেন তিনি, আর দুশমনেরা করে আবু জাহেল, উতবা, সাহেব আবু সুফিয়ান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরিয়ে দিয়ে আলীকে মুখের কাছে শুইয়ে দিয়েছেন। কোন দুশমন যদি আঘাত করে তো আমার বেটা আলী যেন শেষ হয়ে যায়, আমার নবীর যেন আঘাত না হয়। জোরে বলে। জবান দিয়ে ইকরার করা, এর থেকে বেশি অন্তর দিয়ে মানা, এর নাম তাসদীকে কলব। দিল থেকে যদি না মানো তুমি কিসের ঈমান? তুমি কেমন ঈমানদার? বাবাজি আমার,
এই আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকেরই অনেক মত, অনেক পথ। কে বলেছেন সে জাহান্নামে যাবে। আমি বোঝাতে চাই এটা বুখারী শরীফের হাদিস 15 নাম্বার কিতাবুল ঈমান, বাবটার নাম হলো কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 15। সেই হাদিসের ভিতরে উল্লেখ করা আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, তাম দুনিয়ার মানুষের থেকে বেশি যদি তুমি নবীকে ভালো না বাসো, তুমি ঈমানদার নও। তাহলে আমরা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, মুখে বলি, কিন্তু আমাদের সন্তানাদি, বিবি বাচ্চা, মা বাপের প্রতি বেশি মায়া, নবীর প্রতি কই? ওরা তো মুখে। হাদিসে বুখারী বলছে জানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম করো, যে করে সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? এখন যদি তাই হয় তাহলে নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো খুব মহব্বত করেছেন, সন্তানের থেকেও বেশি, নইলে আলীকে গেটের মুখে শোয়াতেন না। সে আবু তালেব কেমন করে জাহান্নামী হবে? হ্যাঁ, হাদিস আছে যেটা সহিহ মুসলিম শরীফে 135 নাম্বার হাদিস। আমি যেগুলো বলছি খেয়াল করেন, একদম বাকি নয়, নগদ। আপনি দেখতে চাইলে এখানেই দেখাবো। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 135। আবার দেওবন্দিরা একটা অ্যাপস করেছে যার নাম হলো আল হাদিস। আপনি আল হাদিস অ্যাপস নেন, সহিহ মুসলিম শরীফের 39 নাম্বার হাদিস, ওই অ্যাপসে গিয়ে 39 নাম্বার হাদিস আপনি মিলান, খুঁজে পাবেন। বাব কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 39, ওই অ্যাপসে, আল হাদিসের অ্যাপসে সহিহ মুসলিম। আর সহিহ মুসলিম শরীফের 135 নাম্বার হাদিসকে আপনি পাবেন, যে হাদিসটি হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে যে আপনি কলেমা পড়ুন। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা পড়লেন না, বারবার কলেমার জন্য বলা হলো, উনি পড়লেন না। শেষমেশ ওনাকে বলা হলো আপনি কিসে আছেন? বললেন আমি মিল্লাতে আব্দুল মুতাল্লিবে আছি, মিল্লাতে আব্দুল মুতাল্লিবে আছি। সহিহ মুসলিম। আপনি দেখুন, তার মানে হযরতে আব্দুল মুতাল্লিব হলেন আমার নবী পাকের দাদা। উনি কি নবী পাকের কথা বুঝতে পারছেন? আমার নবী, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজির নাম কি? আব্দুল মুতাল্লিব। তাহলে আব্দুল মুতাল্লিব কি তাহলে কাফের ছিলেন? পয়েন্টটা কিন্তু এইখানে। যদি আব্দুল মুতাল্লিব কাফের থাকেন তাহলে আবু তালিব কাফের, আর আব্দুল মুতাল্লিব যদি ঈমানদার হন হযরত আবু তালিব ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার মৌলবীরা ওয়াজ করছে, বাবা অভাব নাই, কিতাব পড়া নাই, শোনা নাই, না পড়ি ওয়াজ, শুনিয়ে শুনিয়ে ওয়াজ করতে আশ্চর্য লাগে। খাজা আব্দুল মুতাল্লিব কি ছিলেন সেটা বার করেন। যদি উনি ঈমানদার, আমি এও বলছি না হযরত আবু তালিব ঈমানদার, এও বলছি না উনি কাফের, কিন্তু সহিহ মুসলিমের হাদিস হলো উনি বললেন জবানে আমি মিল্লাতে আব্দুল মুতাল্লিবে আছি। তাহলে মিল্লাতে আব্দুল মুতাল্লিব বলতে হযরত আব্দুল মুতাল্লিবের মিল্লাত ওনার দ্বীনের উপরে, ওনার বিশ্বাসের উপরে। তাই যদি হয় তাহলে আগে আমার নবীর দাদা কি ছিলেন? আরে এমনও তো মুসলমান আছে আমার নবী পাকের আব্বা মাকে জাহান্নামী, কাফের, ও কাফেরা বলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা আবার বড় টুপি মাথায় দিয়ে নামাজে মসজিদ ঢোকে, তার বেরোয় না। ওই নামাজিকে আমি 1 পয়সা দাম দিই। ও নামাজি নয়, ও দুশমন আমার, ওকে সালাম দিলে গোনাহ হবে। সব নামাজি আমার নয়, এগুলো মাথায় রাখবেন। আমার এই কথাগুলো কেউ সহ্য করতে পারে না, তিতো লাগে।
মিল্লাত ইসলামিয়া আমার, আমি বুঝাতে চাচ্ছি এতটুকু, হযরতে খ্বাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, এবং এই জমজম কূপটা যখন বন্ধ হয়ে যায় উনি বার করেছিলেন। এলাকার ভিতরে সম্ভ্রান্ত ব্যক্তি, এই যে জমজম কূপের পানি পান করছি না, হাজিরা নিয়ে আসছেন, এই জমজম কূপ বন্ধ হয়ে গিয়েছিল, বার করেছিলেন স্বপ্নে দেখে খ্বাজা আব্দুল মুত্তালিব। এলাকার মানুষ বড় খুব ভালোবাসলেন ওনাকে এবং কাবার মুতাওয়াল্লি করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক কথা বাবা, যাক আমি ওইদিকে যাচ্ছি না। হযরতে খ্বাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সন্তানের নাম হযরত আলী, সন্তানের নাম কি? হযরত আলী। এখন আপনি বসিরহাট বলেন, ফুরফুরা বলেন, কলকাতা মানিকতলা বলেন, বাংলাদেশ বলেন, আজমির বলেন, বাগদাদ বলেন, পাঞ্জাব মুজাদ্দিদ আল-ফাসানি বলেন, বাগদাদ শরীফে খ্বাজা হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, এক কথায় দুনিয়ার যত আউলিয়া কেরাম আছেন এনারা বেলায়াত প্রাপ্ত। ভালো করে মাথায় রাখবেন, নবুয়াতে হয় নবী, বেলায়াতে হয় ওলি। নবুয়াতে হয় নবী, বেলায়াতে হয় ওলি। তো বেলায়াতে যদি ওলি হন, নবুয়াতে নবী হন, তাহলে নবুয়াত তো শেষ আমাদের নবীতে, খাতামান নবিয়িন, আমাদের নবী শেষ নবী, ঠিক কি না? না উনি প্রথম? প্রথম না, ভুল বুঝছেন। আপনি এটা বুঝুন, আমাদের নবী যেমন শেষ, এটাও যেমন কোরআন, আমাদের নবী প্রথম, এটাও কোরআন। এক কথায় আমরা মুসলমান, আমরা সুন্নি, আমাদের ঈমান হলো ফার্স্ট টু লাস্ট, যিনি আমাদের নবী তিনি প্রথম এবং শেষ আমাদের নবী। জোরে বলুন। এগুলো ভালো করে আকীদা ঠিক করুন আগে, মসজিদে বসে হু হু করা কাজ না, শুধু ভালো করে বোঝেন। তাহলে আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। কিন্তু এক শ্রেণীর লোক বলছে নবীও 40 বছরের নবী হয়েছে, এ গাধা। এগুলো ওয়াহাবীদের ট্যাবলেট। আরো আছে, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করেছেন হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আই কবর তোর মধ্যে কাকে রাখছি জানিস? বলছে কাকে? নবী পাকের কন্যাকে। কবর বলছে নবী পাকের কন্যা আমি চিনি না। ওয়াজ করছে বলে মৌলবীরা। হাসান হোসেনের মাকে রাখবো, হাসান হোসেনের মাকে চিনি না। আহা, কার কথা বলছে জানেন? যিনি জান্নাতে সমস্ত নারীদের সরদারিনী। সুবহানাল্লাহ বলেন। হাসান হোসেন কে? তিনি হলেন জান্নাতে সমস্ত যুবকদের সরদার। হাসান হোসেনকে চিনি না। কবরের ক্ষমতা আছে কথা বলার যে হাসান হোসেনকে চিনি না? এগুলো হলো আমাদের নয়, এগুলো দুশমনেরা বলে। আরো শুনুন, বলছে আমি আলীর বিবি চিনি না। এগুলো হলো আমাদের নয়, সুন্নিদের ট্যাবলেট নয়, এগুলো ওয়াহাবীদের ট্যাবলেট। সে যত বড় মৌলবি হও, হয় আমার সঙ্গে বসো, হয় আমাকে বুঝিয়ে দাও, নইলে বুঝে নাও। কথা বুঝেছেন? আপনি বলুন কাদের কথা বলছেন? আরে আমাদের তো এমনও বিশ্বাস, আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে জান্নাতি, ঠিক কি না? খাজা গরিব নওয়াজ নিঃসন্দেহে জান্নাতি। আপনি তাদেরকে বলছেন জান্নাতি, আর যাদের জন্য ইসলাম পেলেন তাদের বলছে কবর চিনি না। এ মৌলবি আসলেই বদমাইশ, এ পড়েনি, আর পড়লেও ওদের মাল পড়েছে, এ সুন্নিদের নয়। ভালো করে বল, কোনগুলো আমাদের আর কোনগুলো আমাদের নয় আগে জানতে হবে। সবাই বলো আমার না। কথা বুঝতে পারছেন আমার? নবুয়াতে নবী হয়েছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, তার ধর্ম ইসলামটাকে মানুষের মাঝে
প্রচার করার জন্য, মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানোর জন্য মানুষের মাঝে আল্লাহ পাঠিয়েছেন মহামানব করে এক এক নবীকে। সুবহানাল্লাহ বলা। কথা বুঝতেছেন? যত বড় মৌলবি হোক, এই বিষয়ে যদি ওয়াজ করে থাকে তা আমার সঙ্গে বসো। এজন্য আমাকে আজ এক ছেলেনি মৌলবি দেখতে পারে না। ভালো করে বোঝেন বাবা, ঈমান আকীদা আগে ঠিক করতে হবে। আমরা কাদের সম্পর্কে বলছি আগে চিন্তা করতে হবে। তারা কারা? তারা সাধারণ নয়। আরো একটা ভালো জিনিস বুঝুন, পৃথিবীর জমিনে যদি কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঘোড়ার উপরে চাপেন, ওই ঘোড়ার পা যেখানে পড়ে সেই পায়ের নিচে যে ধুলা বা বালু পড়ে, এই বালু সমান পৃথিবীর কোন গাউস, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন আবদাল, পৃথিবীর কোন কুতুব, কোন মুজাদ্দিদ ওই ধুলোর সমাতুল্য হতে পারে না। আমার নবী বলেন as-সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলেন এক একটি তারকা। জোরে বলেন। সাহাবিয়ে রাসূল যদি তারকা হন, তো সেই সাহাবিয়ে রাসূল তাদের সম্পর্কে আমরা, আমাদের আকীদা এমন, প্রত্যেকে আমার নবী পাক নিজ জবানে বললেন তারকা রাজির ন্যায়। আর আপনি যাদের সম্পর্কে কথা বলছেন তিনি হলেন আলে বায়াতের মধ্যে গণ্য। খাতুনে জান্নাত আলে পাক, হাসানে পাক আলে পাক, হুসাইনে পাক আলে পাক, আলী পাক আলে পাক, তার মধ্যে গণ্য। আল মানে কি? ঘরওয়ালা। আমার নবীর ঘরওয়ালা তারা। এত ঘরের লোককে কবর চেনে না? যে মাটিকেও সৃষ্টি করা হতো না যদি নবীকে না সৃষ্টি করা হতো। আপনি ভালো করে আকীদা ঠিক করুন। আমরা আমাদের নবীকে নূর মানি, এক শ্রেণীর লোক বলছে নবী মাটি। আপনারা সাধারণ মানুষ জানেন যে এক কথায় আসমান জমিন কিছুই হতো না। আসমান মানে কি? আকাশ। জমিন মানে কি? মাটি। যখন আসমান ও জমিন নাই তখন আল্লাহর নিকটে আমাদের নবী নাকি? এবার আপনি হয়তো বলেন হুজুর নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। আচ্ছা, না না না, তাহলে নবী হওয়ার জন্য যদি দেহ শর্ত না হয় তাহলে আমরা দলিল নেব কোরআন থেকে। আমরা কোনো মৌলবীকে, মৌলবী দলিল নয়, হাফেজ দলিল নয়, কোনো মুফতি দলিল নয়, কোনো পীর সাহেব ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। জোরে বলে। আমার কথা বলা অনেকে সইতে পারে না বা, কিন্তু আমার দুঃখ নেই। আমার সঠিক জিনিসটা বুঝতে হবে, জানতে হবে। আরে বাবা, আমার পিছনে তো মেলা কথা বলছে, ওরা তো বলবি ও বেরিলি, ও আমার লয়, ও আমার তো আমার, এই পিছনে অনেক কিছু যা পারে বলে, আপত্তি নেই। তবে আমার কথাগুলো আপনি স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন, কারণ এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা, এখান থেকে মারা যেতে হবে। ঈমানকে আগে ঠিক করতে হবে। নবী আমাদের নূর, সে নবী মাটি নয়। নবী কি মাটি? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন। আমরা যদি বলি 40 বছরে নবী, তাহলে নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। কোরআন শরীফ নোট করুন, কোরআন মাজিদ পারা নাম্বার 3, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। জোরে বলুন। এবং আমার আল্লাহ পাক যখন নিলেন নবীনদের কাছ থেকে পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা রূহের জগতে, তাহলে রূহের জগতেও তারা নবী। তাহলে আল্লাহর কোরআন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে প্রমাণ পেলাম নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়। কে বলছেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত দেখুন,
আছে না নাই? এবং যখন আল্লাহ পাক নিলেন নবীনদের কাছ থেকে পাক্কা ওয়াদা, ওরে আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখতে হবে, যার ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে ওই ঘরটার নাম হলো আবু তালিবের ঘর। আর বাবাজি আমার নবুয়াতে নবী, বেলায়াতে হয়েছে ওলি। আমি আমিনউদ্দিন আপনাদের কাছে বসেছি, আমার পিছনে একটা লাইট পড়লে একটা ছায়া আছে, দেখেন ওই আপনার গায়ে ছায়া, আমার হাতে ছায়া পড়ছে, এ ভাইয়ের গায়ে আমার ছায়া পড়তেছে। খুব ভালো করে বুঝবেন, লাইটের মাঝে পিছনে ছায়া, এই রৌদ্রেতে দাঁড়াবেন, অপোজিটে ছায়া থাকে না বাবা? আপনারা বলুন, আচ্ছা ছায়াটা কি আপনি? আপনি দাঁড়িয়েছেন, আপনার ছায়া দূরে, ছায়াটা কি আপনি? আমি রৌদ্রে দাঁড়িয়েছি, আমার ছায়া পড়ছে, আমি ওই ছায়াটা কি আমিনউদ্দিন? ছায়াটা আমিনউদ্দিন নয়, তবে এটা সত্য আমিনউদ্দিনের ছায়া, ঠিক না? ঠিক না ভুল? ছায়াটা আমিনউদ্দিন নয়, কিন্তু আমিনউদ্দিনের ছায়া, এটা সত্য। ঠিক বেলায়াত নবুয়াত নয়, তো নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত। জোরে বলে, এই যে নবুয়াত, নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত, আর বেলায়াতে ওলি হয়েছে। আর এই বেলায়াতে সম্রাট হলেন হযরত আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন, প্রত্যেক আউলিয়া কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজাতে ধর্ণা দিতে হয়েছে, নবী পাকের কাছে যেতে হয়েছে, আর নবী পাকের কাছে যেতে গেলেই আলীকে আগে পেতে হয়েছে। কারণ নবী নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। সহিহ হাদিস। আরো নবী পাক বলছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের কাছে যেতে গেলে আগে কাকে পেতে হবে? দরজায় কে? আলী। হ্যাঁ বাপ, আমি 8টায় জামাত, 8টায় 5, 8টায় আযান হবে, আর আযানের পরে পরে ইনশাআল্লাহ জামাত হবে 15 মিনিট। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নগদে 200, 100, 500 যে যা পারেন আপনারা একটু দান করেন কিছু মসজিদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদের জন্য আপনারা দেন। মসজিদের জন্য আমি আগে দিয়ে স্টার্ট করি, 500 টাকা আমি দেই, আপনারা কি আছেন দেন, মসজিদে যে যা পারেন দেন। আচ্ছা, আমাদের এখানে একটা ছেলে খিদিরপুরেরই, শামিনুর, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার আপনজনেরা 500 টাকা দিয়েছেন রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আমি দিয়েছি, আপনারা একটু শরীক হবেন না? তাড়াতাড়ি যে যা পারেন, যে যা পারেন, নগদে নগদে 200, 100, 500, 1000 যে যা পারেন, জোর করি একটু। হ্যাঁ, জামাত কিন্তু আযানের পরে হবে, আযান কিন্তু 8টায় হবে। রাখেন। মাশাআল্লাহ, আমার বাবজি দিয়েছেন 100 টাকা, যে যা পারেন। হাজী সাহেব দিয়েছেন 100 টাকা, যে যা পারেন দেন না বাবা, নেই মোটে, যা আছে তাই দেন। এই সময়টা কালেকশনের না, কিন্তু তাও নগদে যেটুকু হয় হবে না আব্বা? না দিলে আমি আর কিছু বলবো? সুবহানাল্লাহ। একদিন তোমায়, আর একটা বাবু 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক নেই? এবার এই গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না। আর একজন 50 টাকা, আর একজন বাবজি আমার 50 টাকা। নারে তাকবীর,
একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি, হতেও পারে আপনার জীবনের শেষ জালসা, শেষ দোয়া, শেষ মোনাজাত। বাবাজি আমি দোয়া চাইবো, তার আগে একটু সালাত ও সালাম পড়ি নেই, যেহেতু 8টায় আযান হবে। আসুন একটু সালাত ও সালাম ইয়া নবী। সালাম আলাইহি ইয়া হাবিবি, সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া আনিসুল গারিবিন, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনায়, হে আশায় শুধু কেঁদে যাই, ইয়া নবী সালাওয়াতুল্লাহি, দরদি গো উম্মতের দরদি নবীজি আমার, কাটা যাত আদর করি তো, পাথরে সালাম জানাতো, গাছপালা কদমে ঝুঁকিতো, হরিণী সালাম জানাতো, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিবি সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আলা